কেমন মা মেয়েকে ফেলে চলে গেল? তোমার মা কিরকম মানুষ যে প্রথম বাচ্চা হওয়ার পর তোমাকে বাপের বাড়িতে নিয়ে যায়নি, ওখানে থাকলে তোমার আর তোমার মেয়ে একটু যত্ন হতো। এই শরীর নিয়ে দিদি ভাই খেয়াল রেখেছো, নিজেকে একটু সময় নিয়ে রেস্ট নেওয়ার চেষ্টা করো। তোমার শরীর খারাপ করলে কি করে সামলাবে? সত্যি দাদা, তোমার শাশুড়িকে আসতে বলুন। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ অনু 11 দিন মতো হলো, আর এখানে তার বুড়া মার কাছে তেল মালিশ করছে, আর তোমাদের দিদি ভাই নিজের হাতে পায়ে তেল মালিশ করে নিচ্ছে। আর আজকের সকাল থেকে একটু রোদ কম, তাই এখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, কিন্তু কাকিদের উঠানে প্রত্যেকদিন রোদ লাগে, তাই তোমাদের দিদিভাই চলে আসলো অনুকে নিয়ে এখানে। আর আমি দেখো সকালবেলা অনুর জামা প্যান্ট কাপড় চুপড়, তোমাদের দিদিভাইয়ের কাপড় চুপড় সব বালতিতে ভরে নিচ্ছি। এগুলো ওয়াশ করা হবে, প্রথমে সার্ফ গুঁড়া দিয়ে ওয়াশ করবো, তারপরে ডেটল জলে চুবিয়ে সব মেলে দেবো। আর আমার শরীরটা এখন একটু ঠিক আছে, জ্বরটা অনেকটা কমেছে, কিন্তু সর্দি কাশি কমেনি। তো কাপড় চুপড়গুলো বালতিতে ভরার পর দেখো এখানে উনুনে যে ছাইগুলো ছিল, ছাইগুলো সকালবেলা বার করে ফেলে দিতে হবে, তাই ছাইগুলো এখানে একটা কার্টনের মানে ঠোঙা মতন আছে, সেটার উপরে নিয়ে নিচ্ছি। আর আগে থেকে কিছু উনুনের গোড়ায় ছাই ছিল, সেগুলোও ফেলে দিতে হবে। তো এখন দেখো এইসব কাজগুলো আমি করছি। তারপরে লালিকে ঘর থেকে বারান্দায় বার করতে হবে, আর ধানের গাদিতে পেপার ঢাকানো আছে, পেপারটা খুলে রোদ খাওয়াতে হবে। আর এই সমস্ত কাজগুলো আজকে করব, তারপরে রান্নাবান্না বসাবো। তোমাদের দিদিভাইকে তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়ার দিতে হবে, কারণ এই সময় তো দেরি করলে বেশি হবে না। তোমাদের দিদিভাইকে যত তাড়াতাড়ি দেওয়া যায় খাওয়ার, তত তাড়াতাড়ি ভালো। এখন আমার শরীরটা একটু ঠিক হয়ে গেছে, সেই জন্য কাজ করতে এতটাও পরিশ্রম হচ্ছে না, কারণ তোমাদের দিদিভাই সবসময় আমাদের রান্নাবান্না করে খাওয়ায়। তো এখন তোমাদের দিদিভাইয়ের অসুবিধা, সো আমরা যদি রান্নাবান্না না করে খাওয়াই, যতই অসুবিধা হোক, তাও তার কষ্টের মধ্যে আমি রান্নাবান্না করে খাওয়ানোর চেষ্টা করছি। আর এতদিন জ্বরটা থাকার একটাই কারণ ওষুধ খাচ্ছি, কিন্তু ঠান্ডা জলে হাতটা দেওয়া কোনো সময় বন্ধ হচ্ছে না, কারণ কাজকর্ম করতে গেলে তো অলরেডি ঠান্ডা জলে হাত দিতেই হবে। তো সেই কারণে জ্বরটা এত সময় কম ছিল না। তো বাবার দুদিন হেল্প করে দিয়েছিল, সেই জন্য অনেকটা জ্বর কমে গেছে, আর শরীরটাও অনেকটা সুস্থ হয়ে গেছে। আর তোমাদের দিদিভাই আর অনু এখন মোটামুটি ঠিকঠাক আছে। অনুর একটু ঠান্ডা লেগে গেছিল, তো একটা ড্রপ দিয়েছিল, নাকের ড্রপ, তো ওটা দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। তো ওটা ডাক্তার কাছ থেকে নিয়ে এসেছিলাম, মানে হসপিটাল থেকে যখন ছাড়ছিল তখন ওই ড্রপটা দিয়েছিল, তো ড্রপটা দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। তো এখন আসি কমেন্টগুলো নিয়ে। স্টোরিজ লাইভ 01 কমেন্ট করলো, কেমন মা মেয়েকে ফেলে চলে গেল। তো আমি তো ঠিক বলতে পারছি না, তোমরাই জানো ভালো করে। তারপরে কমেন্ট করলো সুজিত রয় 2290। তো দাদাভাই কি কমেন্ট করলো, সত্যি দাদা তোমার শাশুড়িকে আসতে বলুন। তো দাদাভাই তোমাকে একটা কথা বলবো, এটা তো কোনো বিয়ে বাড়ি না যে নিমন্ত্রণ দিয়ে ডাকতে হবে। তো আসার হলে আসবে, না হলে আসবে না, কোনো অসুবিধা নেই। তারপরে কমেন্ট করলো নিবেদিতা নন্দী স্মুই ব্লক 1999। তো দিদিভাই কি কমেন্ট করলো দেখো, এই শরীর নিয়ে দিদিভাই খেয়াল রেখেছো, নিজেকে একটু সময় নিয়ে রেস্ট নেওয়ার চেষ্টা করো, তোমার শরীর খারাপ করলে কি করে সামলাবে। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এখন আমার শরীরটা অনেকটা সুস্থ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, তোমার দিদিভাইয়ের আমি খেয়াল রাখতে পারবো। তারপরে কমেন্ট করলো মান্টি ভট্টাচার্য। দিদিভাই কি বললো দেখো, তোমার মা কিরকম মানুষ যে প্রথম বাচ্চা হওয়ার পরে তোমাকে বাপের বাড়িতে নিয়ে যায়নি, ওখানে থাকলে তোমার আর তোমার মেয়ের একটু যত্ন হতো। তোমাদের দিদি ভাই বাপের বাড়িতে যেতে চায়নি, এখানে থাকবে। আর দ্বিতীয় কথা, আমাদের এদিকে এখানেই প্রায় মেয়েরাই থাকে স্বামীর বাড়িতে, তো এখান থেকেই সে সেবা যত্ন পায়। কিন্তু আমাদের কন্ডিশনটা একটু খারাপ, তো তোমাদের দিদিভাই শাশুড়ি নেই, সেই জন্য একটু সমস্যার কারণে এত সব সমস্যাগুলো হচ্ছে। তো কোনো অসুবিধা নেই, আমি তোমাদের দিদিভাই দেখভাল করছি, এতে কোনো সমস্যা হয়নি। আর তাছাড়া বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অনেকটা আমরা উপকৃত হচ্ছি, যেগুলো জানি না তোমরা কমেন্ট করছো, সেগুলো আমরা জেনে যাচ্ছি। তো তোমাদের জন্য আমরা অনেকটা উপকৃত হচ্ছি। আর তাছাড়া তোমাদের দিদিভাই হসপিটালে যেদিন থেকে ভর্তি আছে, ওদিন থেকে তোমরা এত সুন্দর সাপোর্ট করছো, তার জন্য আমরা অনেক খুশি। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, এই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজের খেয়াল রাখো।